আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের কালে খুজা গোত্র লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করল। এ হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ স্বরূপ, যাকে ইতিপূর্বে লাইস গোত্রের লোক হত্যা করেছিল। তারপর এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। তিনি তার উটের উপর আরোহণ করে খুতবা দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মক্কা থেকে হত্যাকে, অথবা বর্ণনাকারী বললেন হাতিকে, রোধ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন, এ ব্যাপারে বর্ণনাকারী আবু নোয়াইম সন্দেহ পোষণ করেন। অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মোমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রাখো, আমার পূর্বে কারো জন্য মক্কা নগরীতে লড়াই করা হালাল করা হয়নি, এবং আমার পরও কারো জন্য হালাল হবে না। জেনে রাখো, তাও আমার জন্য দিনের কিছু সময় মাত্র হালাল করা হয়েছিল। আরও জেনে রাখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা হারাম হয়ে গেছে। সেখানকার কোনো কাঁটা ও কোনো গাছপালা কাটা যাবে না, এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা করার জন্য নিতে পারবে। আর যদি কেউ নিহত হয়, তবে তার আপনজনের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটির অধিকার রয়েছে, হয় তার দিয়াত নিবে, নয় কিসাস গ্রহণ করবে। এরপর ইয়ামানবাসী এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি অর্থাৎ সাহাবীদের বললেন, তোমরা তাকে অর্থাৎ আবু শাহকে লিখে দাও। তারপর একজন কুরাইশি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন, কারণ তা আমরা আমাদের ঘরে ও কবরে ব্যবহার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজখির ছাড়া, ইজখির ছাড়া। সহিহ বুখারী হাদিস নম্বর 113।